বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে ঈদ মোবারক যে পোস্টার ডিজাইনটি দেখতে পাচ্ছেন, আপনারা যদি কিনা এই ধরনের পোস্টার ডিজাইন করতে চান তার জন্য অবশ্যই আমাদের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে এবং আপনি যদি কিনা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই নিচে লাইক বাটনে একটি লাইক করে, অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনে একটি টাচ করে, অবশ্যই বেল অপশনে একটি টাচ করে অবশ্যই অল সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা, এই ধরনের পোস্টার ডিজাইন করার জন্য আপনাদেরকে দুইটা জিনিস দরকার হবে। সর্বপ্রথম একটা হচ্ছে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন। এই কাজটি খুব সহজে করতে চাইলে আপনারা আমার দেওয়া পিএলপি ফাইলও ডাউনলোড করে কিন্তু আপনারা খুব সহজে এই কাজটা করতে পারেন। সেই পিএলপি ফাইল একটা লিঙ্ক পাবেন, লিঙ্কের মধ্যে ঢুকলে আপনাদের সামনে ঠিক এমন ধরনের একটা পেজ হয়ে যায়। পাসওয়ার্ড চাইবে, আপনারা দেখতে পাচ্ছেন এই পাসওয়ার্ডের জায়গায় আপনাদেরকে 6টি সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এই সংখ্যাটা আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর একটা করে রেড কালারের একটা পপ আপ উঠছে। সো আপনাদের এই একটা করে লাইনের মধ্যে আপনাদেরকে একটি করে পাসওয়ার্ড দেওয়া হবে। একদম ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আপনার জাস্ট 6টি অক্ষরের একটা পাসওয়ার্ড থাকবে। জাস্ট আপনার এই 6টা অক্ষরকে অবশ্যই এই ভিডিওর মধ্যে থেকে আপনারা কালেক্ট করে ফেলবেন। পিএলপি ফাইলটা ডাউনলোড করার পরে জাস্ট আপনার পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকবেন। পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকবার পর আপনারা একটা 3 ডট পেয়ে যাবেন। জাস্ট আপনারা 3 ডটে একটা টাচ করবেন। 3 ডটে একটা টাচ দেওয়ার পর আপনারা একটা অপশন পেয়ে যাবেন ওপেন পিএলপি ফাইল। জাস্ট আপনারা এই ওপেন পিএলপি ফাইলে একটা টাচ করে দিবেন। ওপেন পিএলপি ফাইলে টাচ করার পর আপনাদের কিন্তু কোনো ধরনের পিএলপি ফাইল থাকবে না। জাস্ট আপনাদেরকে একটা কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে মূলত আপনারা এই পিএলপি ফাইলের উপরে একটা টাচ করে দিবেন। জাস্ট আপনার পিএলপি ফাইলের উপরে একটা টাচ করার পরে আপনাদের ডাউনলোড সেকশনে কিন্তু খুব সহজে পিএলপি ফাইলগুলো থেকে যাবে। জাস্ট আপনার সেই পিএলপি ফাইলটাকে মার্ক করবেন। আর যদি কিনা আপনাদের পিএলপি ফাইলটা না থাকে সেক্ষেত্রে আপনার একটা তীর মার্ক দেখতে পাচ্ছেন। জাস্ট আপনার তীর মার্কে টাচ করবেন। টাচ করার পরে আপনারা আপনাদের সেই ফাইলে যাবেন। আপনাদেরকে কিন্তু ডাউনলোড ফাইলে থেকে যাবে। তো এই ফাইলটাকে সিলেক্ট করবেন। এই ফাইলটাকে সিলেক্ট করার পর আপনারা একটা অপশন দেখতে পাবেন ওপেন অ্যাড। জাস্ট আপনার ওপেন অ্যাডে টাচ করে দিবেন। জাস্ট আপনারা একটু ব্যাক বাটন প্রেস করবেন। ব্যাক বাটন প্রেস করার পর আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইগুলো সবই লেয়ার ভাগ করা আছে। আপনারা চাইলে এই লেয়ার থেকে কিন্তু কাজটা করে নিতে পারেন খুব সহজে। এই জায়গাতে প্রত্যেকটা লেয়ার কিন্তু লক চিহ্ন করা আছে। আপনারা চাইলে সেই লেয়ারে আপনারা কাজ করতে চাচ্ছেন সেই লেয়ারটাকে অবশ্যই আপনাদেরকে লকটা খুলতে হবে। তো তার জন্য অবশ্যই আপনাদেরকে একটা করে টাচ করতে হবে। তো সিম্পলি আমি আপনাদেরকে নাম, ছবি এবং ইউনিয়নের নামটাকে চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো সিম্পলি আমি এই জায়গা থেকে এবং আপনারা চাইলে ওয়ার্ড নাম্বারটাও চেঞ্জ করতে পারেন। তো আমি সিম্পলি এই জায়গা থেকে ওয়ার্ড নাম্বারটা আগে চেঞ্জ করবো। তো ওয়ার্ড নাম্বারটা চেঞ্জ করার জন্য সিম্পলি আমরা এই কলম আইকনে একটা টাচ করব। আবারও একটা কলম আইকন, জাস্ট আমরা কলম আইকনে একটা টাচ করব। আমরা এই জায়গাতে জাস্ট 8 নম্বর দেবো। ওকে, জাস্ট আমি 8টাকে সিলেক্ট করলাম। জাস্ট এখান থেকে ওকে করলাম। তারপরে মূলত আমরা ইউনিয়নের নামটাকে চেঞ্জ করবো। তো ইউনিয়নের নাম চেঞ্জ করার জন্য জাস্ট আমরা এই জায়গাতে একটা কলম পেন পাবো। সেম প্রসেস আমরা এই জায়গাতে টাচ দিব, নামটাও চেঞ্জ করে দিলাম। ওকে, তো চেঞ্জ করার পরে মূলত আপনাদেরকে নামটাকে চেঞ্জ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন নিচে আপনাদের নাম দেওয়া থাকবে। তো আপনারা জাস্ট আপনাদের নামটাকে চেঞ্জ করবেন। সিম্পলি আপনারা আবারও ওই সেম প্রসেসে এই জায়গাতে টাচ দিবেন। টাচ দেওয়ার পর আপনারা আপনাদের নামে যাবেন। তো সিম্পলি আমি আমার নামে যাচ্ছি। নামে যাওয়ার পরে এখানে কলম পেন আছে, আবারও আমরা পেনে যাব। তারপরে সিম্পলি আমি অন্য একটা নাম সিলেক্ট করে দিলাম। নামটাকে দেওয়ার পরে আপনারা এই জায়গাতে ওকে পেয়ে যাবেন। জাস্ট ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু খুব সহজে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এবার মূলত আপনাদেরকে ছবিটা কীভাবে চেঞ্জ করবেন। তো ছবি চেঞ্জ করার আগে অবশ্যই আপনাদেরকে দেখতে হবে যে ছবিটা কোন লেয়ারের তলায় আছে। জাস্ট আপনাদেরকে এইটা একটু ফলো করতে হবে। ফলো করার পর জাস্ট আপনারা এই ছবিটাকে ডিলিট করে দেবেন। ডিলিট করার পর সিম্পলি আপনারা আপনাদের ফাইল ম্যানেজার থেকে আপনারা আপনাদের সেই পিকচারটিকে সিলেক্ট করবেন। জাস্ট আপনার প্লাস অপশনে যাবেন। জাস্ট আপনারা গ্যালারিটাকে সিলেক্ট করবেন। গ্যালারি থেকে আপনাদের সেই পিকচারটাকে সিলেক্ট করবেন। আপনারা যদি কিনা আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে না পারেন মাত্র 1 ক্লিকে, তাহলে আমি তার জন্য একটি ভিডিও আপনাদেরকে আমার পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো। আপনারা চাইলে দেখে কাজটা খুব সহজে করে নিতে পারেন। তো টিক মার্কে টাচ দেওয়ার পরে একটু ছোটো করে নেবেন। একটু ছোটো করার পরে জাস্ট আপনাদেরকে একটা কাজ করতে হবে। আপনারা এই লেয়ার অপশনে একটা টাচ দিবেন। লেয়ার অপশনে একটা টাচ করার পর এই ছবির আপনাদের একদম বাম সাইডে একটা পপ আপ দেখতে পাচ্ছেন। জাস্ট এইটাকে ধরে একবার ট্যাপ করে নিচের দিকে নিয়ে যাবেন। ওকে, তো আগে যে জায়গাতে ছিল লেয়ারটা জাস্ট আপনারা সেই জায়গাতে নিয়ে যাবেন। এই 2 লেয়ারের মাঝে ছিল। জাস্ট আমরা এই 2 লেয়ারের মাঝে ছেড়ে দিলাম। দেওয়ার পর জাস্ট আমরা লেয়ার অপশন আবার টাচ করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা বড় ছোটো করে আমাদের মনের মতো করে জাস্ট এখান থেকে আমরা কাস্টমাইজ করে নিতে পারবো খুব সহজে। ওকে, এরপরও যদি কিনা আপনাদের কোনো প্রয়োজনে যদি কোনো জিনিস ভালো না লাগে, আপনারা যদি চেঞ্জ করতে চান, চেঞ্জ করার জন্য আপনারা সেম প্রসেসে লেয়ারে টাচ দিবেন। লেয়ারে টাচ দেওয়ার পরে প্রত্যেকটা লেয়ারের উপরে একটা করে লক চিহ্ন দেওয়া ছিল। জাস্ট আপনারা এই লক চিহ্নটাকে খুলে দিবেন। খুলে আপনারা প্রত্যেকটা লেয়ারে ছোটো বড়ো করে নিতে পারবেন। সবগুলো কাজ আপনারা এই জায়গাতে পার্ট করে নিতে পারবেন খুব সহজে। সো এই পিএলপি ফাইলটা ডাউনলোড করার জন্য অবশ্যই আপনারা এই ভিডিওর মধ্যে কিন্তু 6টি পাসওয়ার্ড দেওয়া হয়েছে। এই 6টা পাসওয়ার্ড আপনাদেরকে অবশ্যই কালেক্ট করে নিতে হবে।
যাবে। তো বন্ধুরা এই ছবিটাকে সেভ করার জন্য আপনারা উপরে পেয়ে যাবেন সেভ আইকন, জাস্ট আমরা সেভ আইকনে একটা টাচ দিবেন। তারপর আপনারা পেয়ে যাবেন সেভ অ্যাজ ইমেজ, জাস্ট আমরা সেভ অ্যাজ ইমেজে টাচ দিবেন। জাস্ট আপনারা এই জায়গাতে পেয়ে যাবেন কাস্টম, জাস্ট আপনারা কাস্টমের উপরে একটা টাচ দিবেন। টাচ দেওয়ার পরে আপনারা পেয়ে যাবেন আলট্রা, জাস্ট আমরা আলট্রাটাকে সিলেক্ট করবেন। আলট্রাটাকে সিলেক্ট করার পরে আপনারা নিচে পেয়ে যাবেন সেভ টু গ্যালারি, জাস্ট আপনার সেভ টু গ্যালারি অপশনে টাচ দিলে কিন্তু খুব সহজে আপনাদের এই ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে।